লাউ শাকের যত দূর তুমি নখ দিয়ে ভাঙতে পারবে, মানে কচি কচি ডগাগুলো তত দূর ভেঙে নেবে, কারণ তত দূর জানবে তুমি কচি এটা। আর পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, কারণ সবুজ সবুজ পোকা থাকে। আর ভাত যখন ফুটবে তখন এই যে দড়ি দিয়ে ভালো করে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দেবে, আর নামানোর আগ দিয়ে নামিয়ে নিতে হবে। আর এখানে আমি পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেটে এই যে লাউ পাতাটা লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, এখন খাওয়া দাওয়াটা আমাদেরকে খুব সাবধানে করতে হবে, কারণ এই গরমে খাওয়া দাওয়াটা ঠিকঠাক না করলে খুব সমস্যা হবে। আর তুমি রাস্তার দিকে তাকিয়ে দেখবে কি খা খা করে দুপুরবেলার দিকে তাকালে, মানুষজনগুলো যখন যায় না দেখে কেমন লাগে। কারণ আমি রান্না করি আর আমার রাস্তার সামনে দিয়ে জানলাটা রয়েছে, সেখান থেকে দেখি মানুষজনগুলো যায়, মানে পুরো খুব কষ্ট দেখে মনে হয়। আর এখন বড় বড় গাছগুলোও সমস্ত কেটে দিয়েছে রাস্তায়, সেইভাবে গাছপালাও নেই, ছায়াও নেই, মানুষ দাঁড়াতেও পারে না যে একটু দাঁড়াবে, রেস্ট নেবে। এই দেখো আজকে আমি মাছের 2 রকম পদ করলাম। কাতলা মাছের একটা পাতলা ঝোল করলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে, আর কাঁচা লঙ্কা চিড়ে। আর একটা আমি রেসিপি বানাচ্ছি, এটা হচ্ছে দই কাতলা। এটাও 2 রকম সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে ভালো করে বেটে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে টক দই দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে যে রেডি হয়ে গিয়েছে। আমার ছেলে দই কাতলা খেতে খুব ভালোবাসে, তাই মাছ আসলেই এটা করা হয়। আর এই যে 1 বাটি গরম গরম ভাত দিয়ে দিলাম, উপরে একটা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম, আর লাউ পাতাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই যে কাতলা মাছের ঝোল করেছি কাঁচা লঙ্কা চিড়ে আলু দিয়ে, সেটা 1 বাটি দিয়ে দিলাম। আর এই যে দই কাতলাটা করেছি সেটাও দিয়ে দিচ্ছি। আর 1 গ্লাস জলের সঙ্গে আজকের লাঞ্চের থালিটি পরিবেশন করলাম। তা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।